আসসালামু আলাইকুম। কেউ কিছু আসলে আলাপ আলোচনা করি, কেউ বাজে মন্তব্য করি না, না বুঝা। এই গত 18 তারিখ আমরা ওসমান হাদি, বীর ওসমান হাদি, শহীদ ওসমান হাদি শহীদ হয়ে গেল দেশের লিগে জীবন দিয়ে দিল। এরপরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভাষণ দিতেছে বা স্লোগান দিতেছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। অথচ ওই 10 লক্ষ মানুষের স্লোগানের মধ্যে ওহন মনে হয় না 10,000 মানুষ ওই হাদি হইতে পারছে। ঠিক আছে, হাদি যেই ফেসিবাদ বিরোধী, ভারতীয় আধিপত্য বিরোধী বক্তব্যগুলো দিত, যে ন্যায়ের পথে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই যে করছে, এই লড়াই যদি বাংলার মানুষ, এই 10 লক্ষ মানুষের মধ্যে যদি 5 লক্ষ মানুষ হাদির মতো কাজকর্ম করতো মাঠে ঘাটে, বা হাদির যে ওসমান হাদির যে নীতি আছে, এই নীতি অনুযায়ী তার আদর্শ নিয়া মাঠে নামতো, তাইলে হাদি সফল হয়ে গেত। হাদির যে চিন্তা ভাবনা ন্যায় প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠার, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেত, সবাই যে চেষ্টা করতো। তবে এখন মানুষ খালি কথার কথা কইছে আর কি, মুখ দিয়া, যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আসলে কেউই লড়তো না, ওই হাতে গোনা কয়েকজনই লড়বো, তা করে হয়তো মৃত্যু হবো। তবে বাংলার মানুষ এখন মোটামুটি শক্তিশালী, সবাই কথা বলতে সাহসী, বা সত্য কথা বলতে সবাই কোনো দ্বিধাবাদ করে না, সবাই কয়েলায়, কেউ কেউ ডরায় না। এই প্রজন্ম আসলে ভয় করে না কাউকে, মনে হয়। এখন ওসমান হাদি মারা যাওয়ার পরের দিন 19 তারিখ ময়মনসিংহ বালুকার দীপু দাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির কারণে ওই 19 তারিখ তারা মারিয়ে আলছে মানুষে বাইরে ইয়া, গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছে। এই লইয়া বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল, ভারতের নিউজ চ্যানেলগুলা অনেক নিউজ করছে। ভারতের নিউজ চ্যানেলগুলা হিন্দু সুদারা এমনভাবে নিউজটা করছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে, বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসী আন্ডারে চলে গেছে, হ্যাঁ, এই সেই বক্কর চক্কর এভাবে প্রচার করছে এই নিউজগুলা। আসলে তার তো হিন্দু সুদা আঙ্গর বাংলাদেশ বিরুদ্ধে এমনভাবে আসলে নিউজগুলো করছে, বিশালভাবে নিউজ করছে। বাংলাদেশ 10 ঘন্টায় 2 ঘন্টায় দখল করে আলবো, ঢাকায় বইয়ে চা খাবো 10 মিনিটের মধ্যে, এই সেই বক্কর চক্কর কত কিছু। অথচ কালকা না আগামী 24 তারিখ ভারতে হয়তো আমাদের সমবয়সী এক ছেলে, মুসলিম ছেলে, ভারতেরই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছেলে, বাংলাদেশি সন্দেহ করে ওরে, মুসলিম ছেলে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে হত্যা, তাগর দেশেরই। এই যে একটা, এই নিউজগুলোর মাধ্যমে যে এই যে একটা মানুষের মধ্যে খুব বিশৃঙ্খলা তৈরি করছে ভারতের নিউজ চ্যানেলগুলা বাংলাদেশের বিরুদ্ধে। অথচ এই আঙ্গর বাংলাদেশের এই দীপু দাসরে লইয়া তাগর দেশ যে মুসলিম যুবকরা তারা বাংলাদেশি ভাবে যে হত্যা করিয়া লইল, অথচ হ্যাগর দেশেরই। এই বিষয়ে কোনো নিউজ নাই। মুসলিম হত্যা যে করলো মুসলিম ছেলেরে অন্যায় ভাবে, কোনো কারণ নাই, বাংলাদেশি হওয়ার কারণে মেরে আলতেছে। এর ছাড়াও 4-5 দিন আগে কেরালায় এক বাঙালিরে, ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের এক বাঙালিরে বাংলাদেশি ভাব্যা গণপিটুনিতে তারও মৃত্যু। বাবরি মসজিদ ভাঙ্গাচুরা এখন আবার নতুন করে করতেছে ভারতীয় মুসলিমরা, তাগর ইমান আছে, অনেক শক্তিশালী ইমান। এরপরে আরো প্রায় শত হাজার মুসলিম হত্যার শিকার হয় বা হয়রানির শিকার হইতেছে ভারতে। এইটা নিউজ তারা করে না, এইগুলো নিউজ তারা করে না, আঙ্গর বাংলাদেশও করতেছে না। আফসোসের বিষয়, আমরা যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো আছে, এই যে কালকে 24 তারিখ এই ছেলেরে বাংলাদেশি ভাইবা মেরিয়ালছে, তার মানে ভারতে কি চলতেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা কি করতেছে, তারপর কি মন মানসিকতা, এই সম্পর্কে কোনো নিউজ আঙ্গর বাংলাদেশের নিউজ চ্যানেল করতেছে না। আঙ্গর বাংলাদেশের নিউজ চ্যানেল সব মূর্খ, যদি মূর্খ না হয় তাও মূর্খ। কে লিগে মূর্খ? তারা আঙ্গর বাংলাদেশের সবচেয়ে বড় খবর হন এই 2 দিন ধরে হইলো তারেক জিয়া দেশ হয়েছে, তারেক জিয়ার লগে একটা বিড়াল আইছে, তারেক জিয়া নামিয়া জুতা ছাড়া এয়ারপোর্টের নামছে, মাটির মধ্যে ছানছে, এই সেই বক্কর চক্কর, এইগুলো হইলো বিশাল বড় নিউজ চ্যানেল। 10 লক্ষ লোক হয়েছে, এই হয়েছে, হে হয়েছে। অথচ
হাদি ভাই কিন্তু এটা হাদির সমর্থক যারা তাদের কিন্তু এইটা ভাবনা চিন্তা করার দরকার আছে না। বা হাদি কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াই করছে, হ্যাঁ আধিপত্য বিরোধী আন্দোলন করছে। এখন আধিপত্যের বিরুদ্ধে আমি মনে করি প্রতিনিয়ত বাংলাদেশের নিউজ চ্যানেলগুলার নিউজ করা দরকার। ভারতে কি চলতেছে, বাংলাদেশে কি চলতেছে, এইগুলা জানানো দরকার। আর যদি আপনার কেউ আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাবো এই স্লোগান দিয়ে থাকেন, তাহলে যুক্তিসঙ্গত আলাপ টালাপ করুন লাগবো, ঠিক আছে? আমার দেশ, আমাদের দেশ, দেশ কিভাবে মুক্তি পাবে আমাদেরকেও তো ভাবতে হবে। দিল্লি মুর্দাবাদ, ঢাকা জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নেয়ার পথে তাহ দেশ গড়ো, সবারই দায়িত্ব আছে। আর যদি কেউ কয় যে এইটা কি, এটা তোমার কে আমার কে, সরকার খাওয়ান দেবো, আমার এই হ্যাঁ অমুককে খাওয়ান দেবো, এইটা সরকারের কোনো আন্দোলন না। হাদির পক্ষে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, বা সবাই হাদির প্রশ্নে কেউ ই করবো না, এই দ্বিমত করতে পারবো না। হাদির পক্ষে, হাদির বিষয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারবো না। হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি, এই শক্তিতে সবারই সমর্থন করা দরকার, বা সবাই সমর্থন করছে। তো এখন এই যে নিউজ চ্যানেলগুলা এরকম করে নিউজ করতেছে, আঙ্গুর বাংলাদেশের নিউজ চ্যানেল, এগুলা কোনো মাথায় কামায় না। এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল কোনো নিউজ করে না। এই যে মৃত্যু হয়েছে এর বিষয়ে, এই বিষয়ে কোনো নিউজ নাই। ইউটিউবে ঘাটাঘাটি করেন, জুয়েল, ঠিক আছে, জুয়েল শেখ হত্যার ঘটনা, এই ডেলিকা সার্চ দিলে পাওয়া যাবো, ঠিক আছে? ইউটিউব, গুগল, বিবিসি চ্যানেল। পরে বাংলাদেশের যমুনা টিভি করছে, সংবাদ প্রচার করতেছে, এই বিষয়ে সংবাদ প্রচার করছে, তবে ভাইরাল টাইরাল এখনো হয় নাই। এই 40-50 হাজার মানুষ দেখছে যমুনা টেলিভিশন খালি। আর বাংলাদেশে কত চ্যানেল আছে, কত সংবাদ তারা প্রচার করতেছে, অথচ এইগুলা সংবাদ তারা প্রচার করে না। বাংলাদেশের বাইরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত কি করতেছে, আমরা আবার আধিপত্য বিস্তার করার লিগিয়া, ঠিক আছে, ভারত আমরা বাংলাদেশের বিরুদ্ধে কি সংকল্প করতেছে, এইগুলা বিষয়ে তারা কোনো তথ্য উপাত্ত দেয় না, সংবাদ দেয় না। এইটা মূর্খ, সব তেলবাস, এগুলো মাফি ফয়দা। সবারই কথা কোন লাগবো, সময় আইছে কথা কবার, বসে থাকার না, ঠিক আছে? কথা কইলে টিয়া না কেনা, সবাই সবার যুক্তি মতো কথা কবা, এই দাবি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।